হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, ব্লগার বিডি হেলেন চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি গত ভিডিওগুলোর সাথে সাথে আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমার এই যে মশলা যে সাম্বার প্যাকেটটা পাঠিয়েছিল আমার কাজিন, সেটা খুলে নিব। তো ভাবলাম আজকে যেহেতু ডাল রান্না করব, সাম্বার মশলা দিয়ে একটু সাম্বারটা দিয়ে দেখি। আমরা কিন্তু আমাদের এলাকায় না এই যে ডাল ফোড়ন, তারপরে অনেক অনেক গ্রামে কিন্তু অনেক এলাকায় মানে তেলানি বলে, আমরা কিন্তু সোমবারই বলি। তো হয়তো সেই সোমবার থেকে সাম্বার মশলা, তো সাম্বার মশলাটা দিয়ে আজকে ডাল রান্না করব। তো প্রথমে কিন্তু এই বড় জারটা নিলাম, পরে চিন্তা করলাম যে মশলা দেখছি এটা তো অর্ধেক তলায় পড়ে থাকবে, দেখতে কেমন লাগবে বলুন তো। পরে কিন্তু ভাবলাম যে না, এটা একটা ছোট জারে লিখে নিয়ে নেই। তো এই যে ছোট জারটাতে বেছে নিলাম। আর এটা কিন্তু ছিল হচ্ছে চাট মশলা রাখি। তো চাট মশলাটা কয়েকদিন শেষ হয়ে গেছে, হয়তো আমি তো বাসায় নেই, অনেক আগে শেষ হয়ে গেছে, তো কেনা হয়নি। তো সেই জারে রেখে দিচ্ছি। এটা না ফ্রিজে রাখতে সুবিধা হয়, ছোট্ট একটা জার আমি বেশ কয়েকটা কিনে নিয়েছি, ছোট ছোট গুঁড়া করে আমি এর ভিতরে রাখি। যেমন বিরিয়ানি মশলা হোক, চা আচারের সব কিছু এরকম। আর আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে খুবই একদম সহজ। যে আমার কিন্তু এই ছোট ছোট ইয়ার জন্য আমার ছোট স্পুন নেই, তো আমি না এটাতে আমি এরকম কাগজ কেটে রাখি। তো এই তো সাম্বারটুক রেখে দিব, তাহলে কি হবে, দুটো কাজ হবে। আমার কিন্তু গায়ে লেখা আছে চাট মশলা, আর ভিতরে যখন স্পুনটা ধরবো তখনই কিন্তু দেখা যাবে এখানে সাম্বার মশলা। আমরা যতই যখন যে কাজটা করি না কেন, তখন মনে হয় এটা মনে থাকবে, কিছুদিন গেলেই কিন্তু আমরা ভুলে যাই এখানে কি রেখেছিলাম। তো দেখেন, আপনাদের লিখতেও হবে না, মনেও পড়ে যাবে। তো আজকে কিন্তু ডাল মশলা এটা হচ্ছে আমি ডালটা মানে চচ্চড়ির মতো করে বসিয়ে দিয়েছিলাম মাখিয়ে, ওর ভিতরে নামানোর আগ দিয়ে আমি একটু সাম্বার মশলা দিয়ে দিলাম, বেশ ভালো ফ্লেভার ছিল। তো যাই হোক, আজকে করে নিয়েছি কাসকি মাছের একটু চচ্চড়ি ছোট করে অল্প করে, আর ফ্রিজে একটু চিকেন ছিল, সেটা দিয়ে দুপুরে খাবারটা হয়ে যাবে। তো খাবার বসবো, হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম ওরে বাপরে এত সুন্দর করে মেঘ করে এসেছে। তো মেয়েদেরকে বললাম চলো আগে ছাদে যাই, বেশ কাপড় আজকে ধোয়া হয়েছে। তো আপনাদেরকে সাথে নিয়ে আসলাম। তো চলুন আজকে কি করছি ওই পাশে দেখতেই তো পেলেন, হঠাৎ করে একদিন রোদ উঠেছে, সবাই কাপড় ধুয়ে দিয়েছে, জায়গা নেই। আমি না একটু বুদ্ধি খাটিয়ে উপরের এই অংশটাতে দিয়েছিলাম। তো উপরের অংশে তো কাপড় নেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, তো যেইভাবেই আমি দিয়েছিলাম। তো আজকে আমার যেহেতু বেশ কাপড় হয়েছে, তো একটু শুকাতেও হবে, ভাবলাম রোদ আছে কাজে লাগাই। তো ওই তো উপরে দেখিয়ে দিচ্ছি, এই পাশে মেঘ আর এই পাশটা হচ্ছে মেঘালয়। মেঘালয়টা কিন্তু একদম মেঘে ডুবে আছে, একদম দেখা যাচ্ছে না। তো চলুন তাড়াতাড়ি আগে কাপড়গুলো উঠিয়ে নেই, কারণ এই কাপড়গুলো যদি আমি একটু দেরি করি, দেখতেই পাচ্ছেন ঝড়ো হাওয়া কিন্তু চলে আসতেছে, যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে নামতেই হতে দিবে না, ওরে বাবা রে বাবা। তো ওইদিকে দেখলাম মেয়ে ওই কাপড়গুলো উঠিয়ে আবার এখানেও চলে আসছে মাকে সাথ দেওয়ার জন্য। এর মাঝেই তো সেই জোরে জোরে বাতাস এবং মেঘ এপাশ থেকে ওপাশে যাওয়ার পায়তারা করছে। আমরা নেমে আসতে আসতে দেখেন বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পাশের ছাদে কাপড় সবসময় কিছু না কিছু ভিজে, আজকেও তো একই অবস্থা। তো আমার বেশ ভালো লাগছে, আজকে একদম ফুরফুরা লাগছে, সবগুলা কাপড় একদম অনেক দিন পর মনে হচ্ছে রোদে শুকিয়েছি। আর একটা দেখবেন, কাপড় ধোয়ার পরে যদি রোদে শুকানো হয়, সেই কাপড়টা কিন্তু ভাঁজ করতে বা রাখতে অনেক ভালো লাগে, তাই না? যদিও ঘরে কাপড় শুকিয়ে যায়, যেহেতু ওয়াশিং মেশিনের কাপড়গুলো খুব ভালোভাবে শুকায়, তারপরেও কিন্তু ওই শুকানোটা আমার ভালো লাগে না। এদিকে ঘরে এসে দেখি আমাদের বেবিটা কল করেছে, আমার দেবরের ছেলে, আমার শ্বশুর আব্বা। তো ওর সাথে কথা বলতেছিলাম, উনি আবার আমার সাথে কথা বলতে একদমই রাজি না। একটু চেতালাম কিছুক্ষণ, চেতিয়ে তারপরে মেয়েদেরকে দিলাম। উনি তো কথা বলবে শুধু আর দুই বোনের সাথে, দাদার সাথে অতটা বলে না, হাবিবের সাথে বলবে না, শুধু হিমিমিমির সাথে কথা বলবে। তো হিমিমিকে দিচ্ছি না, এই জন্য বেশ রাগ দেখাচ্ছে আমার সাথে, কেন দিচ্ছি না।
তো কিছুক্ষণ ভালো করে রাগিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে না বাবা, রাগারাগির দরকার নাই, তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো। আর এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে, বলছিলাম একটু বৃষ্টি দেখায়, বলছে না আমাদের ঢাকায় অনেক বৃষ্টি হয়, তোমার বৃষ্টি দেখতে হবে না। তো আসলেই কিন্তু আপনারা জানেন ঢাকাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির কারণে ঢাকাতে মনে হচ্ছে, আমার হাজব্যান্ড তো ঢাকায় ছিল গত সপ্তাহে, আপনারা জানেন, সেই জন্য ও এসে বললো কি জানো, ঢাকা হচ্ছে মহাসাগর, শহর না মহাসাগর, মানে এত এত পানি ছিল। আর এই তো রোদ, এত রোদ ছিল, রোদের মাঝে বৃষ্টি হয়ে আবার সেই সিলেটটা আবার সেই ঠান্ডা হয়ে গেল। তো তারপরে তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে আমাদের টুম্পা কল করলো যে চলো একটু বেস্ট বাই যাই, কিছু কেনাকাটা আছে প্রয়োজনীয়, তোমার লাগলে চলো যাই। তো ওই সব জায়গায় নাম বললে কি আমরা মেয়েরা থাকতে পারি? তো উঠে তো চলে গেলাম। তো বেস্ট বাই থেকে তেমন একটা কিছু কিনতে পারি না, যা যা পছন্দ করছিলাম পরে ভাবলাম প্লাস্টিকের কিনবো না, ওগুলা হচ্ছে আড়ং থেকে কিনবো, আমার কিছু ঝুড়ি কিনতে হবে। তো সেটা কিনলাম। তো এখানে গিয়ে দেখলাম এই যে একটা টাওয়াল, এই টাওয়ালটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এক অংশে হচ্ছে জালির মতো আর এক অংশে টাওয়াল। তো ভাবলাম এটা দিয়ে চুলা তারপর ওয়ালগুলো ক্লিন করার জন্য খুব ভালো হবে। তো একটা দিয়ে ব্যবহার করে আগে দেখি, যদি ভালো হয় পরবর্তী আরও নেওয়া যাবে। দামও কমই ছিল, 65 টাকা করে মাত্র। আর এই তো আমার এই ছোট্ট এগ বিটারটা খুব ভালো লেগেছে ডিম ভাজি করার জন্য। আমার দেখা যায় আমি তো এগ বিটার কিন্তু খুব ইউজ করি, আমার 3টা ছিল, অলরেডি 2টা নষ্ট হয়ে গেছে, একটা শুধু আছে। তো ভাবলাম ওটা দিয়ে যেহেতু চা বানাই, ডিম ফেটাতে কাঁটা চামচ ব্যবহার করতে হয়, তো সেজন্য কিন্তু এটা পেলাম আর খুব সুন্দর, সেজন্য নিলাম। তো পাশে আমাদের বেস্ট বাই যেটা, তার পাশেই হচ্ছে পর্সেলেনার হচ্ছে শোরুম। তো ওখানে দেখলাম ছাড় চলছে, তো পর্সেলেনায় কিন্তু 60% পর্যন্ত ছাড়, আর আমরা হচ্ছে এটা এ গ্রেডের নিলাম, এই জন্য এটা ছিল 20%। তো আমার এই দুটো মগ খুব কেনার ইচ্ছা ছিল, কিনবো করে কেনা হয়নি। এটার মাঝে কিন্তু 3 ধরনের আছে, তো আমি এটাই কিনে নিয়ে আসলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমার হাজব্যান্ড এখন চা একটু একটু করে একটু অভ্যাস করে নিয়েছি, যদিও চা খাওয়ার অভ্যাসটা তত একটা ভালো না, তারপরে আমি চাই, আমার যেহেতু এত পছন্দ চা খাওয়ার সময়টা, আর মেয়েরা তো কিছুদিন পর আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তো আমি চাই আমার চা টাইমটা আমার হাজব্যান্ডের সাথে কাটুক, এই জন্য কিন্তু ওকে ভালোই চা খাওয়ার অভ্যাস করিয়ে নিয়েছি। তো দুজনে খাওয়ার জন্য দুটো সুন্দর মগ কিনে নিয়ে আসলাম। আর এসে দেখি এই যে পিহু আমাদের বাসায় গেস্ট চলে আসছে। পিহু হচ্ছে আমাদের চারতলা ভাবির, এটা ওনাকেই কিন্তু চিনে। এখন কিন্তু দেখেন পিহু অনেকটা মজার মতো আমাদের মতো মিশে, তো প্রায় দিনে 1-1.5 ঘন্টা আমাদের বাসায় থাকে। আগে তো এসে বেশিক্ষণ থাকতেই চাইতো না, এখন মোটামুটি একটু একটু করে থাকছে। তোর সাথে দুষ্টামি করছিলাম, আর দেখলাম যে না, মজার চেয়ে পিহু কিন্তু অনেক ভদ্র আছে, কারণ এর ভিতরে মজা যদি বসে থাকতো, আমি হাত দিলে একদম কামড়ে ধরে একদম একাকার করে দিত, হাত দিয়ে আঁচড় দিয়ে দিত। আর পিহু কিন্তু সেটা করে না, পিহু অনেকটা হচ্ছে মানে ভদ্র, কারণ ও একদমই কামড় বা আঁচড় খুবই কম দেয়। তো কথা বলতে বলতে এখন যে কথাটা বলি, তো আমি যখন মানে বিকালে হচ্ছে ফারিয়ার ভ্লগ দেখছিলাম, তো ফারিয়ার ভ্লগ দেখতে গিয়ে আমি দেখি যে ফারিয়ার একটা দুঃসংবাদ দিল, যে দুঃসংবাদটা আমাকে যারা দেখেন, আমার মনে হয় অনেকেই হয়তো নীলুফার শিমুল আইডির নীলুফার ভিডিও দেখেন। তো সেই নীলুফার বাবা মারা গেছে গত রাত, মানে শেষ রাতের দিকে। তো এই খবরটা যখন আমি শুনলাম, মনটা কিন্তু অনেকটাই কি বলবো ভারাক্রান্ত, কারণ গতদিন রাতে আমার নীলুফার সাথে মানে কমেন্ট বক্সে কথা হচ্ছিল। তো আসলে এই মুহূর্তটা কি বলবো, ও তো বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি জানি বাবা মায়ের একমাত্র মেয়েরা, বাবার আরও সব বাবারই ভালোবাসার হয় মেয়েরা, তারপরেও যাদের একটা মেয়ে, সেসব বাবারা কিন্তু মেয়েকে একটু অন্যরকমভাবে ভালোবাসে। তো আমি খুবই ফিল করতেছিলাম যে আমার বাবা যদি কখনো এভাবে চলে তো যাবে, বা আমি যাব আগে, কে যাবে তা জানি না, কিন্তু বাবা চলে যাওয়ার পরে কষ্টটা কীভাবে মানে সেটা মনে হলে কেমন লাগে কি বলবো। কিন্তু আমাদের যেহেতু প্রকৃতির নিয়ম, এটা কিন্তু আমাদের সাথে হবেই, সবার সাথে হয়ে এসেছে, হবেই, এখান থেকে আমাদের কোনো প্রকার মাপ নেই, আর এটা আমাদের মেনে নিতেই হবে। তো আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মারা গেছেন ওনাকে আল্লাহ মাগফিরাত দান করুন, সাথে যাদের পরিবারের সবাইকে শোক সইবার জন্য তৌফিক দান করেন, আমিন।
এখানে সান্ত্বনা দেওয়ার বা বলার কিছু নাই, এটা একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তাই আমাদের সেই ব্যাপারে সেই পরিবেশে কিন্তু সান্ত্বনা দেন। উনি যদি রহমত না করতেন তাহলে এরকম পরিস্থিতিতে একজন মানুষকে পরবর্তীতে সোজা হয়ে দাঁড়িয়ে সংসার বা জীবন পৃথিবীতে বেঁচে থাকা কিন্তু খুবই কষ্টের হতো। তো আসলে প্রিয় মানুষ চলে যাওয়ার পরে আবার সেই পৃথিবীতে সেইভাবে জীবনযাপন করা, এটা একমাত্র আল্লাহ আমাদের রহমত করেন বিলাই করতে পারি। তো এদিকে ভিডিও আমি কিন্তু রাত্রে চলে আসছি, রাত্রে কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, পরে ভাবলাম একটু শুটকি দিয়ে ভর্তা করি, কারণ ওই শীতল শুটকি ঝাল করে একটু ভর্তা করলে ভাত খেতে ইচ্ছা করে। তো শুটকি দিয়ে ভাত খেতে খেতেই কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কে কে ভর্তা খেতে পছন্দ করেন আমি জানি, এটা কিন্তু বাংলাদেশের সব এলাকায় খায় না, শুধু সিলেটেই মনে হয় এইভাবে খায়, কারণ আমি সিলেটে এসে দেখেছি আর সিলেটে এসে খাওয়াটা শিখেছি। তো যারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, যতটুকু পারেন আনন্দে হাসিতে পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।